আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? হ্যাঁ, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। যাই হোক, আজকে মাকে নিয়ে একটু হসপিটালে গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য। তো আসার সময় অনেক বৃষ্টি, জোরে 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 খুব জোরে বৃষ্টি নামলো। অনেক গরমের মধ্যে একটু স্বস্তি বৃষ্টিটা হওয়াতে। মানে দুদিন ধরে এত গরম ছিল, তার মধ্যে আজকে হঠাৎ বৃষ্টিটা হওয়াতে পরিবেশটা একদম ঠান্ডা, খুবই ঠান্ডা। আর ভালো লাগতেছিল, মানে আসার সময় খুব ভালো লাগতেছিল যে অনেক বৃষ্টি হচ্ছিল, মানে গরম থেকে একটু স্বস্তি পাওয়ার মতো। তো আজকে ডাক্তারের কাছে যাওয়া, আর বারবার আমার একটা কথা সেখানে গিয়ে মনে পড়তেছে। সেটা হচ্ছে যে আমার এক বড় আপু, সে দেশের বাহিরে থাকে। তো আবেদা আপুর হাজব্যান্ড ভাইয়া। তো ভাইয়া বাংলাদেশের কি বলে, বাংলাদেশের মিথ্যা কথা আর হচ্ছে ঘুষ নেয়া, এই দুইটা জিনিস খুব মিস করে। তো ভাইয়ার এই ভিডিওটা দেখার পরে আজকে যেটা হয়েছে, যে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমরা যখন বকশিস ছাড়া কোনো কাজ করাতে পারছি না, যেখানে যে যাচ্ছি বকশিসটা দিয়ে তারপর আমাদেরকে আমাদের কাজটা করতে হচ্ছে। তো তখন আমার বারবার আপু এবং ভাইয়া দুজনের কথাই খুব মনে পড়তেছিল, যে আসলেই তো তাই, আমরা তো প্রতিটা মুহূর্তে অভ্যস্ত হয়ে গেছে এইভাবে। হ্যাঁ, অত মানে আসলে এইভাবে তো আসলে বলা ঠিকও না। যাই হোক, আর আমাদের দেশের যেই পরিস্থিতি, রাস্তাঘাটের যেই পরিস্থিতি, এত বড় একটা রাস্তার মধ্যে বাজার, যত রকমের নোংরা আবর্জনা আর জ্যাম, সব কিছু মানে ওভারকাম করে অবশেষে বাসায় ফেরা, বাসায় আসা আর স্বস্তির নিঃশ্বাস। আসলে আমরা প্রতি মুহূর্ত দৈনন্দিন জীবনে এইভাবেই বেঁচে আছি। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ।